नमस्कार बंधुरा आपनादेर सकलके प्रियांकास किचेने स्वागत। आज के आपनादेर साथे भाग करे निते चलेछि चटजलदी एकटी रेसिपि। एटी आमरा छोटोबेला थेके स्कूले कलेजे बा अफिसे टिफिने निये आसछि। एटी जेरकम खेते सुस्वादु हय तैरिओ हये जाय झटपट। आसुन सेटाई आपनादेर साथे आजके शेयार करे नेब। प्रथमे एकटी पात्रे देखुन एरकम साइजेर 2 बाटी आमि मयदा निये निচ্ছি। আপনারা চাইলে আটার ব্যবহারও করতে পারেন, আটাটাই বেশি হেলদি। যেহেতু আমার আটা বাড়ন্ত তাই আমি ময়দা দিয়ে করে নিচ্ছি। তারপর দেখুন এরকম সাইজের চামচে আমি নুন নিয়ে নিচ্ছি। আপনারা স্বাদ মতো নুনটা ব্যবহার করবেন। যতটা ময়দা যতটা আটা বা যতটা জল ব্যবহার করবেন সেই স্বাদ হিসাবে আপনারা নুনটা ইউজ করবেন। এবার দেখুন একটা পাত্রে আমি কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, দুটো বড় সাইজের লঙ্কা কুচি আর কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। এইবার দেখুন আমি সব উপকরণগুলো একবার মিশিয়ে নেব। এইবার আমরা একটা বড় কাপে জল দিয়ে নেব। আপনারা যতটা ময়দা নিচ্ছেন সেই হিসাব মতো জলটা দিয়ে নেবেন। দেখুন ঠিক এরকম দেখতে হচ্ছে। এবার একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটার জায়গায় বেশিও ডিম দিতে পারেন, তাতে স্বাদটা ভালো হয়। আমি একটাই ডিম দিয়েছি। দেখুন আমি উপকরণগুলো ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে ফাটিয়ে নিচ্ছি আমি। দেখুন ঠিক এরকম গাঢ়ত্ব হবে। এইবার আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। দেখুন তেলটা এরকম ছড়িয়ে নিলাম ফ্রাইং প্যানে, যাতে পুরো লেগে যায় তেলটা। এবার দেখুন উপকরণগুলো আমি রুটির মতো গোল করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন আপনারাও এরকম করেই করে নেবেন। দেখুন আমার এক পাশটা হয়ে গেছে। এবার আস্তে করে আমি উল্টে দিচ্ছি। দেখুন এরকম করে চেপে চেপে দিচ্ছি যাতে ওই দিকটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটি পাত্রে তুলে নেব। এরকম করে একে একে সবকটা আমি তৈরি করে নেব। দেখুন এইবার আমি টমেটো সস দিয়ে এটা পরিবেশন করে নেব। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটি লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন।